নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। সৌভাগ্য জ্যোতিষতন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা মীন রাশি মার্চ 2024 রাশিফল। মীন রাশি মার্চ 2024 মাসিক রাশিফল। মীন রাশি মার্চ 2024 মান্থলি প্রেডিকশন। এই মার্চ মাসে মীন রাশির প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, বিবাহিত জীবন, আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে, কোন কোন রাশি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে, কী সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে, কী উপায় করলে গোচরে শুভ ফল পাবেন, প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই রাশিফল আপনার জন্মরাশি চন্দ্ররাশি অনুসারে নবগ্রহ মিলে আপনাকে কী ফল দিতে সক্ষম হবে, নবগ্রহের অবস্থান সম্পর্কেও বলবো। যখন মার্চ মাস শুরু হবে, মীন রাশি থেকে নবগ্রহের অবস্থান আপনার ফার্স্ট হাউসে রয়েছে রাহু, 7th হাউসে রয়েছে কেতু, 2nd হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি, 12th হাউসে রয়েছে শনি, বুধ আর রবি, 11th হাউসে শুক্রের সাথে মঙ্গল। সব থেকে প্রথম আলোচনা করবো আপনার শরীর স্বাস্থ্য, আপনার হেলথ, আপনার ইমিউনিটি সিস্টেম কেমন থাকবে। আপনার রাশির অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। ফার্স্ট হাউস থেকে দেখা হয় ইমিউনিটি সিস্টেম। আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি, গুরু আপনার 2nd হাউসে আছে মিত্রের ঘরে। আপনার শনির 7.5 চলছে, শনি নিজের ঘরে আছে। আপনার বুধ আর রবি দ্বাদশ ঘরে আছে। 15ই মার্চের আগে আপনাকে আপনার শরীর স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। সর্দি, কাশি, জ্বর এগুলো আপনার হওয়ার সম্ভাবনা রয়েছে। রবি আপনার 9th লর্ড, অগ্নিকারক প্ল্যানেট। বুধ আপনার 7th লর্ড, স্কিন রিলেটেড এনার্জি অ্যালার্জি, ইনফেকশান এগুলো আপনার হতে পারে। সতর্ক সাবধান থাকবেন। আপনাকে 15ই মার্চ পর্যন্ত শরীর স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। 15ই মার্চের পর রবি আপনার ফার্স্ট হাউসে ট্রানজিট করবে। তো গুরু তো আপনার শুভ আছে, গুরু রিকভারি করবে, আপনার হেলথকে বেটার বানাবে। এখানে শরীর স্বাস্থ্য নিয়ে সেরকম সমস্যা নেই। স্রেফ 15ই মার্চের আগে পর্যন্ত আপনাকে একটু শরীরের খেয়াল রাখতে হবে। 15ই মার্চের পর আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এবার বলবো বিদ্যা, এডুকেশন, শিক্ষা আপনার কেমন হবে মার্চ 2024-এ। পঞ্চম ভাব হলো বিদ্যার, পঞ্চমপতি হলো চন্দ্র। চন্দ্র 16 দিন অন্তর রাশি পরিবর্তন করে। এখানে মঙ্গল আর শুক্রের দৃষ্টি আছে, সপ্তম দৃষ্টি 5th হাউসে। মঙ্গল শুক্রর দৃষ্টি পঞ্চমভাবে পড়ায় আপনার পড়াশুনো তো আপনার ভালো হবে, কিন্তু মুডি স্বভাবের হবেন আপনি। অর্থাৎ আপনি যা কিছু পড়াশুনো করতে চান আপনার নিজের ইচ্ছে মতো করবেন, কারোর কথা শুনে করবেন না। কেউ যদি আপনাকে পড়তে বলে একদমই আপনি পড়বেন না, এরকম দেখা যাবে। কারণ শুক্র আর মঙ্গল পড়াশুনোকে একটু অন্যদিকেই মনটাকে ডাইভার্ট করে দেয়। যেমন রোম্যান্টিক দিকে, অ্যাফেয়ারের দিকে, রিলেশনের দিকে বেশি মন নিয়ে যায়। কারণ মঙ্গল আর শুক্রের দুটি এই রকমই করায়। এখানে পড়াশুনো থেকে মন ডাইভার্ট হবে, খেয়াল রাখবেন। বুধ শুভ আছে, দেবগুরু বৃহস্পতিও শুভ আছে। তো আপনার মধ্যে জ্ঞান বুদ্ধি ভালো থাকবে, আপনার মাইন্ড খুব ভালো থাকবে। 7ই মার্চের পর বেশি ভালো হবে, কারণ বুধ আপনার ফার্স্ট হাউসে চলে যাবে। যদি অ্যাডমিশন নিতে চান 7ই মার্চের পর আপনার জন্য বেশি ভালো হবে। কোনো এক্সাম থাকলে 7ই মার্চের পর বেটার হবে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও বেটার হবে। এবার বলবো প্রেম, লাভ রিলেশান কেমন হবে মার্চ 2024-এ। পঞ্চম ভাব হলো প্রেমের, মঙ্গল শুক্রের সপ্তম দৃষ্টি প্রেম ভালোবাসার উপর। দেবগুরু আপনার 2nd হাউসে। আপনার কথার দ্বারা, আপনার নেচারের দ্বারা আপনার সামনের জনকে আপনি খুব ভালো অ্যাট্রাক্ট করতে পারবেন। অ্যাট্রাকশান খুব বেশি আপনার থাকবে এই মাসে, কারণ শুক্রের সাথে মঙ্গল আছে। বিশেষ করে আপনার 15ই মার্চের আগে খুব ভালো লাভ রিলেশনের ক্ষেত্রে খুব ভালো হবে। কিন্তু রবি যখন ট্রানজিট করবে ফার্স্ট হাউসে মীন রাশিতে, অ্যাগ্রেশন, অ্যাটিটিউড, অহংকার এইগুলোর উপর একটু আপনাকে খেয়াল রাখতে হবে। রবি যখন ফার্স্ট হাউসে আসে, বছরে একবার আসে, তো এটা হয় রাগ জেদ হওয়া, নিজেকে সর্বশ্রেষ্ঠ ভাবা, বিশেষ করে এটাকে খেয়াল রাখতে হবে। কিন্তু ওভারঅল বলতে গেলে গুরু শুভ পজিশনে রয়েছে, এখানে প্রেম ভালোবাসা আপনার ভালো হবে। কিন্তু রাহু আপনার ফার্স্ট হাউসে আছে, তো রাহুর পঞ্চম দৃষ্টি ফার্স্ট হাউসে। রাহু পঞ্চমভাবে থেকে ফার্স্ট হাউসে দৃষ্টি দিলে চন্দ্রের উপর, তো মনকে কনফিউজ করে, সন্দেহ বাড়ায়, খুব বেশি ভাবনা চিন্তা করায়, নেগেটিভিটি নিয়ে আসে। তো লাভ রিলেশনের ক্ষেত্রে এগুলো দেখা যাবে, আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
এবার বলবো বিবাহিত জীবন, ম্যারিড লাইফ আপনার কেমন হবে মার্চ 2024-এ। সেভেন্থ হাউস হলো বিবাহের, সেভেন্থ লর্ড হলো বুধ, সেভেন্থ হাউসে বসে আছে কেতু। সেভেন্থ হাউসে বসে আছে কেতু। কেতু যে হাউসে বসে সেই ভাবকে ডিসস্যাটিসফ্যাকশান করে। যেহেতু কেতু এখানে বসে আছে, কেতু যতদিন এখানে সেভেন্থ হাউসে আছে ম্যারিড লাইফকে আপনার ডিসস্যাটিসফ্যাকশান দেবে। কারণ সেভেন্থ লর্ড বুধ দ্বাদশ ঘরে আছে মানে 9 মার্চ পর্যন্ত, 9th মার্চ পর্যন্ত। বিবাহিত জীবন আপনার ডিসস্যাটিসফ্যাকশান দেখা যাবে, লাইফ পার্টনারের হেলথেও সমস্যা দেখা যাবে, চিড়চিড়ে স্বভাব, কিংবা আপনার এটা 8-10 মার্চের পর বিবাহিত জীবন আপনার ধীরে ধীরে ঠিক হবে। কেতু সেভেন্থ হাউসে রয়েছে তো কিছু সমস্যা তো দেবে, আপনাকে এখানে খেয়াল রাখতে হবে। এবার বলবো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে মার্চ 2024-এ। ভাগ্যের মালিক হলো মঙ্গল, ক্যারিয়ারের মালিক হলো দেবগুরু বৃহস্পতি। মঙ্গল আপনার 11th হাউসে আছে কিন্তু 16ই মার্চ পর্যন্ত। 16ই মার্চ 12 হাউসে ট্রানজিট করবে। 16ই মার্চের আগে আপনার ভাগ্য ভালো হবে, কারণ মঙ্গল উচ্চ আছে, আবার 11th হাউসে আইভাবে, তো আপনার 12 হাউসে, আবার 12 হাউসে চলে যাবে শত্রুর ঘরে। 12 হাউসে আপনার কুণ্ডলী, 12 হাউস আপনার কুণ্ডলী শুভ নয়। 16ই মাসের পর ভাগ্য আপনার সাথ দেবে না, বাধা সমস্যা দেখা যাবে। 16ই মার্চের আগে আপনার ভাগ্য ভালো। তো কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, কোনো সেল পারচেস যদি করতে চান 16ই মার্চের আগে করুন। 16ই মার্চের পর বাধা সমস্যা, ডিলে এগুলো দেখা যাবে, কারণ মঙ্গল কমজোর হয়ে যাবে কুণ্ডলীতে, তো সেক্ষেত্রে আপনার বাধা আসবে। আপনি শেয়ার মার্কেটে, স্টক মার্কেটে, প্রপার্টিতে, গোল্ডে ইনভেস্ট করতে চান 16ই মার্চের আগে করুন। আপনি যদি কোনো শুভ কাজ, মাঙ্গলিক অনুষ্ঠান করতে চান করুন। আপনি কোনো জিনিস সেল পারচেস করতে চান, লাক্সারিয়াস আইটেম পারচেস করতে চান, বাড়ি কিনতে চান, তো আপনি 16ই মার্চের আগে করুন, আপনার জন্য বেটার হবে। এবার বলবো ক্যারিয়ার, 10th হাউস থেকে দেখা হয় ক্যারিয়ার। 10th লর্ড হলো দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি আছে সেকেন্ড হাউসে, নবম দৃষ্টি দিয়ে নিজের ঘরে দেখছে 10th হাউসকে। মার্চ মাসে আপনার কাজ খুব ভালো হবে, আপনি আপনার কাজ খুব সিরিয়াসলি করবেন, আপনার ওয়ে অফ টকিং ভালো থাকবে, কমিউনিকেশন কার্যক্ষেত্রে খুব ভালো থাকবে। আপনি যা কাজ করবেন ভাবনা চিন্তা করে ভালোভাবে করবেন, কারণ দেবগুরু বৃহস্পতি নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে, কিন্তু রবি দ্বাদশ ঘরে বসে আছে। আপনার বস, আপনার সিনিয়র কোনো না কোনো কারণে আপনার প্রতি অসন্তুষ্ট থাকবে। তো এখানে আপনাকে খেয়াল রাখতে হবে 16ই মার্চের আগে, কারণ রবি দ্বাদশ ঘরে। আপনি খুব ভালো কাজ করবেন তবুও আপনার ভুল ধরা হবে, তো সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে। এবার বলবো ব্যবসা, বিজনেস। ব্যবসা আপনার 7ই মার্চের পর বেশি ভালো হবে, কারণ বুধ ফার্স্ট হাউসে আসবে আর আপনার 7th হাউসে দৃষ্টি দেবে। ডেলি ইনকামে বৃদ্ধি হবে, ফাইন্যান্সে গ্রোথ হবে, আপনার ফাইন্যান্স খুব ভালো হবে এবং প্রফিট হবে, ইনভেস্ট করলে প্রফিট হবে। শাড়ির বিজনেস, জুয়েলারি বিজনেস, কসমেটিক্সের বিজনেস যারা করেন তাদের জন্য শুভ। যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন, মডেলিং করেন, ক্রিয়েটিভ লাইনে রয়েছেন তাদের জন্য শুভ। কী উপায় করবেন? সূর্যদেবকে প্রতিদিন জল অর্পণ করুন। সূর্যদেবের বীজমন্ত্র প্রতিদিন পাঠ করুন। ওম হ্রাম হ্রিম হ্রম স সূর্যায় নমঃ, এটা 108 বার। দেবগুরুর বীজমন্ত্র প্রতিদিন পাঠ করুন। ওম গ্রাম গ্রিম গ্রম স গুরবে নমঃ, এটা 108 বার। আর হনুমান চালিসা প্রতিদিন পাঠ করুন, অবশ্যই গোচরে শুভ ফল পাবেন। তো এই ছিল আজকের আলোচনা। মীন রাশি মার্চ 2024 নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। কী উপায় ফল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এতে একটা লাইক করুন, কমেন্ট সেকশনে ওম নমঃ শিবায় লিখুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আজকে এই পর্যন্ত। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। ওম নমঃ শিবায়।